এ থেকে মহাভারতের সমস্ত শিক্ষাটাই এই গীতার মধ্যেই রয়েছে। অনেক বড় কথা। মহাভারতের কথা তো। হ্যাঁ, কিন্তু মূল কথা হচ্ছে আমি এটাতে বুঝতে পারলাম যে মহাভারতের মেইন শিক্ষা আছে আমরা সবাই কুরুক্ষেত্রের মাঠে আছি। হুম, আমি পরিবার জীবনটাই হোক, কুরুক্ষেত্র। জীবনটা পারিবারিক জীবন, সামাজিক জীবন মনে এমনকি আমরা যে ভক্তি জীবনে এসেছি না, আমরা ভক্ত বলে মনে করতে পারি। কিন্তু আমাদের মধ্যে মায়া ঢুকে এমন কিছু অভক্তদের চেয়েও আরো অধম কিছু লোকের কাজ করতে ঘটে বসাবে। মানসিক যদি আমরা যন্ত্রণা। কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে থাকি। আমরা যা কিছু করতে যাচ্ছি কৃষ্ণকে নিয়ে করতে হবে। হুম। একটা সুন্দর আরেকটু গল্প বলি। হ্যাঁ, আরেকটা আমাদের যে মানে এই যুদ্ধে মহাযুদ্ধে প্রথম কোন বীর মারা গেল? যে সবচেয়ে অভিমান্যু, সুন্দর বীর? আহ, অভিমান্যু না ঘটোৎকচ? অভিমন্যু, হ্যাঁ, সুভদ্রার ছেলে। সে যখন মারা গেল তখন ইয়ে আহ, সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল, তার তো বাবা তো দুঃখ পেয়েছিল, কিন্তু বেশি দুঃখ পেয়েছিল ভীম। আরে আমি কাউকে পাত্তা দিই না, আমাকে যে গেটের কাছে এমন আটকালো আহ, জয়দ্রথ জয়দ্রথ, যে আমি অভিমন্যুকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। সাহায্য করতে সে পারল না। খুব কান্না করতে শুরু করলো। তো সেই এই কথাটা যখন বলছে, তখন অভিমন্যুর বাবা হচ্ছে অর্জুন। অর্জুন বলছে আগামীকাল, প্রতিজ্ঞা করছে খুব জোর দিয়ে, আগামীকাল সূর্যাস্তের মধ্যেই আমি জয়দ্রথকে বধ করবই। যদি না হয় তবে আমি নিজে প্রাণ বিসর্জন চিতায় উঠবো। চিতায় উঠবো। হুম। হুম। এইরকম কথা হয়ে গেল। সপক্ষ বিপক্ষ সব লোক শুনে নিল। আরে এ কি প্রতিজ্ঞা করছে? দাঁড়াও, দুর্যোধন বলল আগামীকালের যুদ্ধে জয়দ্রথকে সবচেয়ে সৈন্যদের পিছনে রাখা হবে, যাতে অর্জুন যুদ্ধ করতে 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 যাতে সারাদিন কেটে যায়, জয়দ্রথের নাগাল না পায়। হুম। এইরকমই চেষ্টা চললো। আর তখনই সত্যি সত্যি কত লোককে সেই যে কত স্পিডে রথ চালিয়েও কৃষ্ণ, কৃষ্ণ তো কিভাবে কলকাঠি গাড়াচ্ছে কৃষ্ণের কথা বাদ দাও, আমার এই অর্জুন, সে বারবার বলছে কৃষ্ণ আর চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি, কত স্পিডে যাচ্ছে, কিন্তু শেষে আর পারা গেল না। সেই জয়দ্রথের কাছে পৌঁছানো যাচ্ছে না, এদিকে সূর্য ডুবু 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 হয়ে যাচ্ছে। হে কৃষ্ণ, কি হবে? জয়দ্রথ কত দূরে, হায় হায়, এ তো কিছুই করা গেল না, সূর্য তো ডুবে যাচ্ছে। কৃষ্ণ তখন বলছে দেখো ঘোড়াগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছে, সবই তো হয়ে, তুমি এরকম প্রতিজ্ঞা আমাকে কি জানিয়ে করেছো? শুরু হয়ে গেল, আমি তোমার রথে যাইবার, তোমার জীবন রথে যাইবার আমাকে একটু জানালে না যে আমি এরকম প্রতিজ্ঞা করতে যাচ্ছি। তুমি যদি প্রতিজ্ঞা করতে, যদি নিজের ইয়ে বসে যে হ্যাঁ আমি জয়দ্রথকে কালকে মারবো, সেটা ঠিক আছে। তুমি কি বললে সূর্যকে টেনে আনলে কেন? সূর্য অস্তের আগেই মারতে হবে। আরে আগে কেন মারতে হবে? কালকে মারবে, পরশু মারবে, যে কোনো সময় তো মারতেই হবে। সেটা না করে কালকে সূর্য অস্ত যাওয়ার আগেই তাকে মারতে হবে, নাহলে আমি নিজে মরবো। এইরকম কথা বললে কেন? তারা সেইভাবেই তো সৈন্যসজ্জা করে রেখেছে। কোথায় সেই জয়দ্রথ? আর এখনো অনেক দূর। তখনই এইটা হচ্ছে প্রশ্ন, যে যখন তুমি প্রতিজ্ঞা নিলে আমাকে কি যুক্ত করলে? আমাকে কি কিছু বললে? কিছু তো বললে না। তাহলে আমাকে বাদ দিয়ে তুমি প্রতিজ্ঞা করেছো? তুমি ঠেকাও। তুমি ঠেকাও। আমাকে শুধু ড্রাইভার বানিয়ে রেখে দিয়েছ। কিন্তু আমাকে এইটা হচ্ছে আমার বিষয়বস্তু হচ্ছে এইটা। তো কি করলে? কিন্তু যদিও সেই লাস্টেও যদি এরকম বলল, তখন ও তো যোগমায়া শক্তিতে মেঘে ঢাকা দিয়েছিল সূর্যকে। যে অর্জুন তো একেবারে রেডি হয়ে গেল সে আত্মাহুতি দেওয়ার জন্য। অর্জুন, হুম, সেইখানে দাঁড়াও, দিয়ে সোজা মারো। এই দেখো সূর্য, এই দেখো জয়দ্রথ। জয়দ্রথ তো আনন্দে চলে এসেছে যে অর্জুন মরবে মনে মনে করে। এই দেখো সূর্য উঠেছে, সূর্য তো ডুবে নাই। আর এই দেখো জয়দ্রথ, মারো ব্যাস। সে আবার রথে থাকলে আর অসুবিধা হতো, সে নিচে এমন ভাবে মারলো, বলে এই নিয়ম হচ্ছে ওকে যে মারবে সেও মরতে হবে, কারণ যে গলাটা কেটে মানে মাটিতে ফেলবে। মাটিতে ফেলে দিবে তারও মৃত্যু হবে। তখন কি হবে? না, এমন ভাবে মারো যেন ওর বাবা যেখানে তপস্যা করছে তার কোলে গিয়ে পড়ে। কি অদ্ভুত কাণ্ড! তো সেইভাবেই মেরেছিল।
তার তার বাবাও সেই দিনই মরলো। তার কোলে কি পড়লো রে বাবা? মাথা। তো এই হচ্ছে কথা। তো প্রশ্ন বারবার কৃষ্ণের একটা দাবি আছে। কৃষ্ণ যে যে আমাকে ভালোবাসে সেজন্য ২৪ ঘন্টা আমাকে নিয়ে থাকে। এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় পন্থা। রাধারানী হচ্ছে কৃষ্ণ ভাবময়। আর চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব, রাধা ভাব নিয়ে আছেন। আর গীতার শিক্ষা সবসময় মনমনা ভব, মনমনা ভব। আমারতে মন রাখো। আর মনটা অন্যদিকে দিও না। মা মনুষ্যর যুদ্ধ করতে বলেছে। যুদ্ধ করো মা মনুষ্যর। হুম। তো এইরকম ব্যাপারগুলো, এই যে শিক্ষাটা এত যে কোনো কথায় সেই একই কথা আসবে। হ্যাঁ, সে মহাভারত হোক আর যেই ভারত হোক, সমস্ত অশান্তি, সমস্ত দুঃখ, সমস্ত কিছুর মধ্যে এই সার কথাটা জানতে হবে যে আমাদের পরিস্থিতি যাই ঘটুক না কেন, আমরা যেন কৃষ্ণকে স্মরণ করতে করতে, যেরকম কুরুক্ষেত্রে ১৬৬ কোটি লোক মারা গেল, সবাই কৃষ্ণকে দেখেনি, শুধু কুরুক্ষেত্রের নিয়ম অনুসারে তারা স্বর্গলোকে গেল, এই কথা বলা হয়েছে, যারা মারা গেল। আর যারা কৃষ্ণকে দর্শন করতে করতে মারা গেল তারা কৃষ্ণের ধামে গেল। বুঝতে পারছেন? আর কৃষ্ণকে দেখছে, কৃষ্ণকে দেখতে দেখতে সে মারা গেল। তো সেই জন্য আমাদের কৃষ্ণকে দেখতে দেখতে, কৃষ্ণকে চিন্তা করতে করতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে, কৃষ্ণ কথা ভাবতে ভাবতে, কৃষ্ণ নাম করতে করতে এইভাবে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আমরা অন্তিমে আমাদের লক্ষ্য শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবায় যুক্ত হতে পারবো কৃষ্ণ ধামে। হরে সত- কৃষ্ণ। সত্যিই জমেছে কুরুক্ষেত্র। মহাভারত জমে গেছে। বাহ! আসলে আমি যতটুকু বুঝলাম যে আমরা যে কুরুক্ষেত্রের মাঠে আছি সেটা বোঝানোর জন্যই ভগবদ গীতার উদ্ভব হয়েছে। হ্যাঁ, আমরা তো বুঝতেই চাই না যে এই বেশ ভালো আছি। যেরকম প্রভুপাদ তার বিরহাষ্টকম মানে গুরুদেবের বিরহাষ্টকমে লিখেছে, চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কহে হাসিয়া হাসিয়া। আপনি আইসিইউতে গিয়ে যদি আপনার পরিচিত লোকে যদি দাদু কেমন আছেন, ভালো আছি, তা ভালো আছেন তো আইসিইউতে আছেন কেন? তো প্রথম কথা হচ্ছে এই যে আমার পরিবার, সমাজ, আমার পরিস্থিতির আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা ভগবান বুঝাতে চাইছেন। প্রথম কথা হচ্ছে দুঃখালয় আসতম, সেটা বলে ক্ষান্তি হলেন না ভগবান। অষ্টম অধ্যায় আবার ১৫ অধ্যায়ে গেলেন ঊর্ধ্বমূলম অধঃশাখাম, বলছেন না ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বস্থম প্রাহ অব্যয়ম। এই জগৎটা হচ্ছে অস্বস্থ বৃক্ষের উল্টো প্রতিবিম্ব, যার মূল আছে উপরের দিকে। এটা বলার মাধ্যমে যে এটা আসলে আসল জগৎ নয়, চিন্ময় জগৎ। অর্থাৎ সুখ এখানে তুমি হাত লাগালেও পাবে না। আমরা তো সবাই এটাকে সুখের সংসার বানানোর চেষ্টা করছি। এখানে সুখ, ঘর বানিয়ে নাম দিচ্ছি সুখের ভিলা, আনন্দ ভিলা, আনন্দ নিকেতন। ঘরে ঢুকে দেখুন না সব কারিগিলে ঝগড়া চলছে। লিখে দিলে তো হয় না। সেজন্য যা কিছু এই জগতে প্রচার প্রসার হচ্ছে শুধু লেখা আর অ্যাডভার্টাইজ। হ্যাঁ, একটা 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 হোটেলে লেখা ছিল, আপনি খেয়ে যান যত পারেন, আপনার বিল মেটাবে আপনার নাতি। যে কোনো লোক, বুদ্ধিমান লোক বিশ্বাস করে না। এটা এবার কেমন কথা? একটা বোকা লোক ওই কথাটা প্রভাবিত হয়েছে। বাহ! দারুণ কথা। আমি খেয়ে যাব, বিল দেবে নাতি। অসুবিধা কোথায়? আর হোটেলে ঢুকেছো, ঢুকে যেহেতু তাকে বিল দিতে হবে না, তাই মেনু চার্টে দামি দামি জিনিসগুলো খেয়েছে। বিল দেবে আমার নাতি। খেয়ে দেয়ে একদম খুব সাহস ভরে বেসিনে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, কাউন্টারম্যান তাকে ডাকছে, বাবা এদিকে আসো। তাকে বিল ধরিয়েছে ৫,২৩৬ টাকা। হ্যাঁ, তোমাদের লেখা আছে বিল মেটাবে নাতি। বলে ওই বিলটাই তোমাকে দিয়েছি, তোমার দাদু খেয়ে গেছে, তুমি মেটাও। এইভাবে আমরা জগতে চলছি কিন্তু। হ্যাঁ, ময়েশ্চারাইজিং ক্রিম, এই ঠান্ডার দিন আসে, নিভিয়া কোল্ড ক্রিম লাগাও, গালটা তুলতুলে থাকবে। লাগান না, গাল শুকায় কিনা দেখেন। তো সবকিছু অ্যাডভার্টাইজে চলছে। ভগবান বুঝাতে চাইছিলেন গীতার মাধ্যমে যে আসলে তোমার পরিস্থিতিটা কি, এবং আমি যদি তোমাকে ধারণ না করি
আমি সূর্য চন্দ্র দিচ্ছি, আমি তোমাকে জন্ম দিয়েছি, আয়ু দিয়েছি এবং তোমার খাদ্য, সূর্যের মাধ্যমে খাদ্য উৎপন্ন করছি ১৫ অধ্যায়। গামা বিশ্বচ ভূতানি। তারপরে চন্দ্রের মাধ্যমে খাদ্যের ভিতরে টেস্ট দিচ্ছি। আবার আগুন দিয়েছি রান্না করার জন্য। তুমি শুধু হাতে তুলে খাবে। তোমার উদরে বসে আছি জঠর আগ্নেয়রূপে আমি হজম করাবো। প্রতি পদক্ষেপে আমরা কৃষ্ণের উপরে ডিপেন্ড। তো এই পরিস্থিতিটা বোঝানোর জন্য এত বড় একটা নাটক করলেন নিজেদের ভিতরে। নিজের লোক সব। দুর্যোধন, অর্জুন, প্রথমত একই পরিবারের। একই পরিবারের লোককে নিয়ে মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে এমন একটা নাটক প্রস্তুত করে জগৎকে দিলেন যেটা হচ্ছে মহাভারত, যার মাধ্যমে যেন আমরা গীতার আসল রহস্য, যেটা প্রভু বললেন মনমনা ভব, আমরা প্রতিটি ক্ষেত্রে যেন ভগবানকে মনে করতে পারি, এটাই কথা। আর ভগবান বললেন মা মনুস্মর কর্মচ বলেন, কিন্তু বলতে পারতে মা মনুস্মর কর্মচ শিক্ষচ, তুমি শিখাও আমাকে স্মরণ করে করে তুমি আমাকে স্মরণ, গাড়ি চালানো বলেন তো যুদ্ধ, তখন প্রতিটি পদক্ষেপে যুদ্ধ। আর বর্তমান পরিস্থিতি আপনার বুঝতে অসুবিধা নেই, কিন্তু আপনি পড়াশোনা করে চাকরি পাবেন না, যুদ্ধ করতে হবে আপনাকে। পড়াশোনা করে আমি ব্যবসাও করতে পারেন, যুদ্ধ আপনাকে করতেই হবে। যুদ্ধ না করে আপনি কোনো কাজে, তাই পরিস্থিতিটা হচ্ছে মহাভারত। অর্জুনের পরিস্থিতি ছিল না, এটা আমার পরিস্থিতি, প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি। এটা বোঝানোর জন্য মহাভারত আর গীতা কানেক্ট।